মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টা বাজে, গির্জায় ডাকে, কিন্তু মানুষের মধ্যেই উপাসনা থেকে যায়। কিন্তু সত্যিকার অর্থে যে মানুষগুলো সেবা করলে সৃষ্টিকর্তা খুশি হবে, সত্যিকারের ইবাদত হবে, সেদিকে আর কেউ খেয়াল নাই। তাই হাজার হাজার বার কালো দাগ না ফেলে অন্তত নামাজের পাশাপাশি, নামাজ রোজা হজ জাকাত ফরজ, এই ফরজের পাশাপাশি এই মানুষগুলোর সেবা করলে নামাজ রোজা কবুল হবে কিনা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কিন্তু এই মানুষগুলোর সেবা করলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে কুমিল্লার কোন জায়গা? কুমিল্লা মাদাইয়া শাহিতলা নামক এলাকায়। এখানে অনেক বছর যাবত হুইল চেয়ার বিহীন শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী কিছু ভাই বোনেরা রয়েছে, যাদের অনেক বছরের পরেও প্রাপ্তি হয় না, বিধে আল্লাহ পাক যে কোনো ভাবে আমাদেরকে এখান পর্যন্ত উসিলা করে নিয়ে এসেছে। এবং আমরা আজকে 10টি মানুষের মধ্যে 10টি হুইল চেয়ার দিব, যা স্পন্সর করছে আমেরিকার শিকাগো ভিত্তিক হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া রিলিফ। সেখানকার বাঙালি কমিউনিটির মুসলিম ভাই বোনেরা ওনারা এগুলো স্পন্সর করেছেন। স্পেশালি থ্যাঙ্কস ফর মাহবুবুর রহমান ভাইয়া শ্যামলা, যিনি কোঅপারেট করেছে এই পুরো ইনসানিয়ার এই কার্যক্রমটি বিয়ারিশিমা ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করে করার জন্য। যেন আবার স্পেশালি ধন্যবাদ ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের সকল স্পন্সরকারী বাঙালি কমিউনিটির আমাদের মুসলমান ভাই বোনেরা। তো আমরা দেখতে পাচ্ছি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। এখানে 10 জন মানুষ আছে এবং এই 10 জন মানুষের সাথে যদি আমি একটু কথা বলি তাহলে আরো বিস্তারিত জানতে পারবো। এবং এই মানুষগুলো আসলে সত্যিকারের কতটা অসহায় এবং কত বছর ওনারা এই পাহীনভাবে ওনাদের এই কষ্টকর জীবন ওনারা অতিবাহিত করে যাচ্ছে। আপনার নাম কি? ইলিয়াস। ইলিয়াস, আপনি কি হন ইলিয়াসের? পিতা। ইলিয়াসের কত বছর এই চলাফেরা করতে পারে না পাহীন ভাবে? 18 বছর। এই 18 বছরে আপনি একটা হুইলচেয়ার কিনতে পারেন নাই? কেউ দেয় নাই? কেউ দেয় নাই। আচ্ছা, 18 বছরে অনেক সরকার, অনেক দল, অনেক নেতা কর্মী, অনেক স্লোগান, অনেক কিছু চলে গিয়েছে, কিন্তু এই কি নাম ওর? ইলিয়াসের আর হুইলচেয়ার হয়ে ওঠে নাই, পা হয়ে ওঠে নাই। তো ওনারাও পারে না, কেউ দেয় নাই। আজকে 18 বছর, এই 18 বছর পরে হলেও আমরা তাকে হুইলচেয়ার তুলে দিতে সক্ষম হয়েছি। যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে, এরকম প্রত্যন্ত অঞ্চলে আমরা 10টি করে হুইলচেয়ার দিয়ে থাকি। কুমিল্লা এর আগে আরো 5 বার আমরা হুইলচেয়ার দিয়েছি, 10টা করে 50টা। তো এবারে আমাদের এই 10টা তো 60টা হবে। তো আপনারা এই শেয়ার করার কারণে প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলোর চোখ কান পর্যন্ত যায় এবং তারা পায়। তাই এটার একটা পুণ্যের অংশ আল্লাহ পাক যাতে আপনাদের জন্য রাখে, যারা শেয়ার করছেন, এই মানুষদের চোখ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। ওনার নাম কি? ওমর ফারুক। ওনার এই পা চলাফেরা করতে পারলে কত বছর? 22 বছর। 22 বছরে একটা হুইলচেয়ার কেউ দেয় নাই? আপনি নিতে পারেন নাই? তাই 22 বছর পরে এই হুইলচেয়ারটা আমরা দিয়েছি। খুশি তো আপনি? ইনশাআল্লাহ। এবং ইনসানিয়ার আমাদের যে বাঙালি মুসলমান ভাই বোনেরা দিয়েছে, ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। তো এই পাশে আরেক ভাই আছে, একটি পা নেই এবং ওনার এই পাহীন ভাবে কষ্টকর জীবন। কত বছর আপনার? 6 মাস স্যার। 6 মাস। আচ্ছা, 6 মাস পা নেই? না, পা নেই। 6 মাস এই 6 মাসে একটা কিনতে পারেন না? কেউ দেয় না? আচ্ছা, এটা পায়ে খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এই বাচ্চার বয়স, এই গার্ডিয়ান কে? এই বাচ্চার গার্ডিয়ান কোথায়? কি হয় আপনার? মেয়ে। ওর বয়স কত? জি 21 বছর। আপনারা নিতে পারেন না? এটা কতটুকু আফসোস এবং দুর্ভাগ্যের বিষয়। 21 বছর এই মেয়েটির বয়স এবং এই 21 বছরে একটি হুইলচেয়ার তারা কিনতে পারে না, কিংবা কেউ দেয়ও নাই। তাইলে কোন সমাজে বাস করি? কিন্তু স্লোগানের বেলায় বিরিয়ানির চোটে এত জোরে স্লোগান বের হয় যে মানে সামনে কি আছে আর মানে আমরা হুঁশ থাকে না, এত স্লোগান দিই, গাড়ি পোড়াবো, ইট পোড়াবো, ওই ভদ্রলোককে ক্ষমতা নিয়ে যাব। তো ক্ষমতায় গেলে তারা আবার লুটপাট করে খাবে। আসলে অসহায় মানুষের আর কিছু হয় না। তাই এই সামনে নির্বাচনে অন্তত ভোটটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবেন যে কাকে ভোট দিলে এই মানুষগুলোর উপকার হবে। কারণ এর আগে যারা ছিল সব বুভুক্ষের দল, খেয়ে তারা সব একেবারে ঠুনকো করে দিয়ে গিয়েছে, এই মানুষের জন্য কিছু রাখে নাই। তাই এই 21 বছর পরে হলো আমরা কত বছর হয়েছে? 24। আচ্ছা, 24 বছর এই হুইলচেয়ার বিহীন ছিল। ইনসানিয়ার মাধ্যমে 24 বছর পরে হলো আমরা তার কাছে হুইলচেয়ার পৌঁছে দিতে পেরেছি। তো এই সমাজের 24 বছরে কোনো লোক আগে আসে নাই? ভোট চাইতে তো এবার আসছে। ভোট চাইতে আসে নাকি আপনাদের কাছে? আচ্ছা, যাও। তো ইনশাআল্লাহ ভোট চাইতে আসে, কিন্তু
24 বছর যে হুইল চেয়ার নাই ওইটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, আমরা কোনো দলের না, আমরা মানবিক মানুষ, সব দলের যারা ভালো কাজ করবে তাদের। গার্ডিয়ান কি আপনি? আচ্ছা, আপনার কত বছর হাঁটতে পারেন না? মা আছে অসুস্থ আছে, বাবা নাই, মা আছে। আমি প্রতিনিধি হিসেবে আচ্ছা, কত বছর এরকম? কত বছর বলেন না রে বাবা? 26 বছর। 26 বছর একটা হুইলচেয়ার কেউ দেয় নাই? হুইলচেয়ার দেন এমনিও নিতে পারে না, একটা ইয়ে করে দিছে স্বাভাবিক, ওরাও নিতে পারে না। জি না, জি না। 26 বছর আসলে গল্পের মতো শুনলেও 26 বছরে সে হুইলচেয়ার নিতে পারে না, মাটিতে হামাগুড়ি দিয়ে চলে, কিংবা কেউ দেয়ও নাই। তাই 26 বছর পরেও আমরা এই জায়গায় পৌঁছেছি। লাইভ স্ট্রিমে যারা দেখছেন হয়তো বা গল্প কাহিনীর মতো হতে পারে, কিন্তু এতগুলো মানুষ, এই ওদের কাহিনীগুলো কি মিথ্যা নাকি ভাই? যাও, তো এই যে মানুষগুলোকে আমরা এই যে তাদের পাশে যতটুকু পাচ্ছি, এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম 26 বছর অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, আপনারা আপনাদের এই পার্শ্ববর্তী মানুষগুলোকে একটু দেখেন। তাই 26 বছর পরে হলো আমরা ওনাকে হুইলচেয়ারটি বুঝিয়ে দিচ্ছি। এই পাশে যিনি আছে, আপনি পাটা একটু উঠেন, ওনার কিন্তু এই দেখেন একটা পা নাই, আর একটা পায়ের অবস্থা এই। কত বছরের অবস্থা? 15 বছর। কত বছর? 15 বছর। 15 বছর। হ্যাঁ, 15 বছরে কেউ হুইলচেয়ার দিছে? আপনারা নিতে পারেন নাই। আচ্ছা, 15 বছরে কেউ হুইলচেয়ার দেয় নাই, কিংবা ওনারাও নিতে পারে নাই। তাই 15 বছর পরে হলো আমরা ওনাকে হুইলচেয়ারটি তুলে দিয়েছি। আসলে এই ফেসবুক, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য অনেক ধরনের অভিনয়, নাটক, গল্প, অনেক ধরনের মুরব্বী আমার কাছে পয়সা নেই, আমরা কি গাজীপুর নিয়ে যাবেন, তারপরে যে বাজার করে দিলাম, তো এরকম অনেক মুখরোচক করা যায়, কিন্তু এরকম প্রত্যন্ত মানুষকে খুঁজে তাদের পর্যন্ত পৌঁছানো সত্যি দুঃসাধ্য। এবং যারা ইউটিউবিং করেন, আপনাদের অনুরোধ, এরকম প্রত্যন্ত অঞ্চলে যারা পড়ে আছে তাদের কাছে যাবেন। রাস্তায় রিক্সাওয়ালাকে দান করাচ্ছে, রিক্সাওয়ালা তো প্যাডেল মারছে, ও তো চালাচ্ছেই, তাই ওকে দেওয়াচ্ছে। এই ঘরে যারা গৃহবন্দী আছে ওদেরকে দেওয়া বেশি জরুরি। আপনার কত বছর পা নেই? 7 বছর। 7 বছর। একটা হুইলচেয়ার কেউ দেয় নাই, নিজেও নিতে পারেন নাই? নিজেও নিতে পারেন। আচ্ছা, তো 7 বছর পরে ওনার একটি হাতও নেই, আরেকটি হাতের আঙ্গুল নেই, এবং দুটি পা নেই। এই মানুষটি একেবারে শতভাগ প্রাপ্যতার অধিকার রাখে, এবং ওনাকে আমরা এটা পৌঁছে দিয়েছি। এবং এই পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় বসে রয়েছে আরেকটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা। ওর ছেলে না মেয়ে? কত বছর বয়স? 12 বছর। 12 বছর। 12 বছর একটা হুইলচেয়ার কেউ দেয় নাই, আপনারাও নিতে পারেন নাই? আচ্ছা, যা হোক, তো 12 বছরে কেউ একটি হুইলচেয়ার দেয় নাই, কিংবা তারাও নিতে পারে নাই। তো এই জন্য আমরা এই 12 বছর পরে হলো এই হুইলচেয়ারটি আমরা তুলে দিয়েছি। এবং এই মানুষগুলো আসলে খুবই অসহায়, এবং এই কারো কাছে চাইতেও পারে না, কারো কাছে বলতেও পারে না, কিন্তু তাদের অভিশাপ আমাদের জন্য চিরস্থায়ী। তাই তাদের প্রতি যাতে আমরা সহানুভূতিশীল হই। এবং ওনার পা নেই, কত বছর পা নেই? 2 বছর। 2 বছর। 2 বছরে কিনতে পারেন না, কেউ দেয় না। 2 বছরে কিনতে পারে না, কিংবা কেউ দেয় নাই। তাই 2 বছর পরে হলো ওনার অবলম্বন যেহেতু নেই, আমরা সেটাই সমাধান করে দিলাম। আর এই পাশে সর্বশেষ 10 নাম্বার যে ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন, শারীরিক এবং মানসিক, যার প্রতিবন্ধী ঘরে বাচ্চা আছে, তারাই জানে যে পৃথিবীটা আসলে কতটুকু কষ্টকর। তাই সরকারের প্রতি বিনম্র অনুরোধ, বাংলাদেশে যে সরকারই আসুক না, যেই ঘরে এরকম প্রতিবন্ধী ছেলে আছে, অন্তত মাসে 10,000 টাকা করে হলেও তাদেরকে প্রতি মাসের 1 তারিখে এই ভাতাটি তাদেরকে দেওয়া উচিত, সকল ভাতা বন্ধ রেখে। রোল নাম্বার 1 হলে স্কলারশিপ না দিয়ে এই বাচ্চাদেরকে দেওয়া উচিত, কারণ ও তো নিজে করতে পারবে, এ তো করতে পারবে না। এই কথাগুলো বলার কেউ নেই। ও কি হয় আপনার? ভাতিজা। কত বছরের অবস্থা? 22 বছর। 22 বছর। কেউ একটা হুইলচেয়ার দেয় নাই, আপনারা নিতে পারেন না। তো এই দেখেন, 22 বছর, দীর্ঘ 22 বছরে, 2 যুগের কাছাকাছি 22 বছরে এই বাচ্চাটা একটা হুইলচেয়ার পায় নাই, কিংবা কেউ দেয় নাই, তারাও নিতে পারে না। কতটুকু দুঃখ এবং পরিতাপের বিষয়। আসলে মসজিদে আজান হচ্ছে, হয়তো বা শুনতেছেন, আমরা আজানের বিরতি দিয়েছিলাম, আবার একটা দেরিতে করে একটা মসজিদে আজান দিচ্ছে। মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টা বাজে, গির্জায় ডাকে, কিন্তু মানুষের মধ্যেই উপাসনা থেকে যায়। কিন্তু সত্যিকার অর্থে যে মানুষগুলো সেবা করলে সৃষ্টিকর্তার খুশি হবে, সত্যিকারের ইবাদত হবে, সেদিকে আর কেউ খেয়াল নাই। তাই হাজার হাজার বার কালো দাগ না ফেলে অন্তত নামাজের পাশাপাশি, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, এই ফরজের পাশাপাশি এই মানুষগুলোর সেবা করলে নামাজ রোজা কবুল হবে কিনা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কিন্তু এই মানুষগুলোর সেবা করলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হয়। তাই আমরা নামাজ রোজার পাশাপাশি এই মানুষগুলোর সেবা করব, শুধু কপালে কালো দাগ ফেলে নয়, এই মানুষগুলোর সেবা করে আল্লাহকে আমরা খুশি করব ইনশাআল্লাহ। তো নামাজে গিয়ে সবসময় চেষ্টা করতে হবে কারণ না কারণ প্রতিদিন উপকার করে। এখানে 10 ডলার আজকে সম্পন্ন করেছি। আমার পাশে এই কাজটিতে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছে এই লিস্ট করা, এবং সে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে আমাদের মানবিক বোন ফারজানা। তো ফারজানা, কেমন লাগছে তোমার কাছে?
আসসালামু আলাইকুম সবাইকে। আমি অ্যাকচুয়ালি বরাবরের মতো গত বছর যেভাবে ভাই হচ্ছে আমার কথা রেখেছিল সবাইকে 10টা রুগীকে আরো গত বছর এভাবে দিয়েছিলাম, সেটা আসলে সবাই অনেক উপকৃত হয়েছে। এবং কি গত বছর দেখে এবারও হচ্ছে যে সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আপু আমাদের যদি আর দু একটা হইতো আমাদের অনেক উপকৃত হইতাম। তো আমি গত কয়েক মাস যাবত হচ্ছে রতন সেন ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমার এলাকাতে এরকম কিছু ছিল, এখন আপনারা যদি আমাকে একটু উপকার করতেন তাহলে আমাদের এই রুগীগুলো অনেক উপকৃত হইতো। তো সেদিক থেকে বিবেচনা করে ভাইকে বলেছিলাম, ভাই আমাকে বলেছিল, আমাকে আশ্বাস দিয়েছিল। আর সেই আশ্বাসের ইয়েতে আমার আব্বু এবং কি আমার স্বেচ্ছাসেবী ভাইরা সবাই মিলে হচ্ছে আমাকে হেল্প করেছে। আর এই 10 জন রোগী সবাই হচ্ছে যত বছর হচ্ছে তারা প্রতিবন্ধী অবস্থায় আছে তারা একটাও পায় নাই। তো এবছর হচ্ছে প্রথম পেয়েছে, তারা অনেক খুশি সেটা পেয়ে। তো আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বেয়ারু সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে বেয়ারু সেবা ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে এইরকম কাজটাই আমাদের দরকার, যে কাজগুলো আমাদের আসলে উপকৃত হিসেবে আসে। তো সবার কাছে আমি অনুরোধ করব যে আমরা এমন অবস্থায় যারা থাকে তাদেরকে উপকার করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ ফারজানাকে। আসলে এই মানুষগুলো কারো কাছে বলতে পারে না, তাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং তাদের প্রতি দোয়া করবেন। আমাদের পরিশ্রম এবং তাদের দোয়া দুই সমন্বয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। তাদেরকে ফেলে রেখে নয়, তাদেরকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশ, তাদের অভিশাপেই, তাদেরকে ফেলে দিলে তাদের অভিশাপে আমাদের জন্য ধ্বংসের যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে। এই যে ফারজানার বাবা আছে, আঙ্কেল আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান ভাই। আঙ্কেল আপনার কাছে কেমন লাগছে এই কাজগুলো, আপনার এলাকার এই মানুষগুলোকে আজকে? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা সত্যিকারে খুব ভালো লাগছে। এরকমভাবে যদি আমরা দিন দরিদ্র যারা আছে, যারা দুস্থ পরিবার যারা আছে, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের পাশে যদি আমরা দাঁড়াই মন্দ হয় না। কারণ অনেক রাজনীতিবিদ আছে তারা নিজের চিন্তা নিজে করে আর একটা ভোট কালেকশন করে। প্রকৃতপক্ষে একটা মানুষকে সহযোগিতা করা, তাকে হাঁটি হাঁটি পা পা করে সামনে নেওয়া, এই চিন্তাবোধ কিন্তু আমাদের মধ্যে থাকে না। আজকে এই উদ্যোগে সত্যি গর্বিত। আমাদের সাইতলা হাই স্কুল মাঠ সত্যি গর্বিত। আপনাদের উসিলায় আমরা সব কিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ যেন আগামীতে এরকম অব্যাহত থাকে। আর অনেকেই রিকোয়েস্ট করেছে আমাকে যে ওদের জন্য, আমার মেয়েকে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমরা আমলে রাখলাম। এরকম যদি হয় আমরা বাইরের কাছে আলোচনা করে রাখছি, হলে ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ যথারীতি আমরা দেবো। আসসালামু আলাইকুম। কেমন লাগছে আজকের এই আয়োজন? হ্যাঁ ভালো। আপনারা হাত তুলে বলেন, ভালো লাগছে তো ইনশাআল্লাহ? যে আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? রতন ভাই একটু যারা দেখছে ওনাদেরকে একটু ধন্যবাদ দিয়ে দেন, আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই যে সবাই মানবতার ফেরিওয়ালা বলে আমাদের শকত ভাইকে। যে দেখেন এখন 5টা বাজে, সেই সকাল 7টা বাজে চট্টগ্রাম থেকে রওনা দিছি, এ পর্যন্ত আমাদের পেটে ভাত জুটে নাই। আমরা আসছি মানবিক কাজ করার জন্য, আমরা বিড়ি ব্যবসার জন্য আসি নাই। এই যে আমি একটু দেখাই, এই যে এই ভাইটা দেখেন, ও হাঁটতে পারে না, ওনার কিন্তু পুরা শরীর কিন্তু কাদা লাগানো। এই ভাই এক একটা লোক এক এক ধরনের, দেখেন ওনার 2টা পা নাই, ওনার একটা পা নাই, উনি শুরু থেকে প্রতিবন্ধী, ওনার পায়ে কিন্তু কাদা লেগে আছে। এই যে ওনার একটা বাম পা নাই, আর একটা পা অচল, ওনারও 2 পাও নাই, ওর প্রতিবন্ধী, ওনার একটা পা নাই, এবং উনিও কিন্তু প্রতিবন্ধী। এই যে আপনাদেরকে বলে গিয়ে হাত পাততে পারে না, এই মানুষগুলো আপনাদের শেয়ারের কারণে ওরা জানে যে বেয়ারু সেবা ফাউন্ডেশন একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে খুঁজে খুঁজে এরকম প্রতিবন্ধী যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে খুঁজে খুঁজে এরকম হুইল চেয়ার দেয়। যেমন আমরা গত বছর চান্দিনাতে ফারজানার এলাকাতে 10টা হুইল চেয়ার দিয়েছি, তা আজকে ওর এলাকাতে আবার আসলাম, মাদেয়াতে 10টা হুইল চেয়ার দিয়ে গেলাম। তো এরকম আমরা প্রত্যেকটা উপজেলায় যাই। তা আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ফারজানাকে এবং ফারজানার সাথে যারা সহযোগিতা করছেন, যে 10 জন লোক যাদেরকে হুইল চেয়ারটা দেওয়া হয়েছে 1000% আমার কাছে মনোভূত হয়েছে যে ওরা আসলে পাওয়ার উপযুক্ত, কারণ এরা কারো কাছে হাত পাততে পারে না। তা আপনারা যারা ভিডিওটা এখনো দেখতেছেন, সবার কাছে রিকোয়েস্ট আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা 5টা বা 10টা করে এরকম করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমাদের হুইল চেয়ার কার্যক্রম চলতেছে। এবং আপনারা জানেন যে বিনামূল্যে আমরা কৃত্রিম পা দিই। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই এরকম পাও দিছে কিনা। আমরা 595টা কৃত্রিম পা বিনামূল্যে সারা বাংলাদেশে লাগিয়ে দিয়েছি। তো সবাই আমাদের শকত ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যদি সুস্থ থাকে, আমার বিশ্বাস বাংলাদেশে এরকম আর অসহায় মানুষ এবং প্রতিবন্ধী যারা আছে এরকম পড়ে থাকবে না। আর আমি আমাদের সাথে যে সাইদুল ইসলাম তৈবে, উনি আজকে আসতে পারে নাই, উনি কালকে সবচেয়ে বেশি কষ্ট করছে হুইল চেয়ার গুলা কিনার থেকে শুরু করে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর
আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি যে শ্যামল ভাইকে, যিনি আমাদের সাথে ব্যারিসহ ফাউন্ডেশনের সাথে থেকে কাজগুলো করতেছে। আর আপনারা আবারও বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন, আর এই যে যারা আছে সবার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই চলে যান, শেষ ইনশাল্লাহ। আমরা ওনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, ওনারা যার মতো করে এখন চলে যাবে। সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ক্যামেরার পিছনে কষ্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি হৃদয়, নাবিল এবং হেলালকে। তিনজন যথেষ্ট পরিশ্রম করছে এবং সেই সাথে তারা সবাই কষ্ট করছে। ইনশাল্লাহ সবাই চলে যাচ্ছে এখন। এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং আপনাদের সন্তানকে যে আল্লাহ তাআলা এরকম করে নাই, এই জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করবেন এবং এই মানুষগুলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন। তো ইনশাআল্লাহ সবাই চলে যাচ্ছে, আমাদের এইটাই, আমরাও চলে যাব। আমাদের এই যাওয়া শেষ যাওয়া নয়, এই যাওয়া যাতে সত্যিকারের মানুষের জন্য কিছু করার যাওয়া হয় এবং পুনরায় আবারও কোনো এই শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী মানুষের পাশে আবারও দাঁড়ানোর বিভিন্ন আপনাদের সামনে হাজির হতে পারি। স্পেশাল থ্যাঙ্কস ফর ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, ইনসানিয়া রিলিফের সৌজন্যে বাঙালি কমিউনিটির মুসলমান ধর্মপ্রাণ ভাই বোনদের স্পন্সর আজকের এই কার্যক্রমটি সম্পন্ন হচ্ছে ব্যারিসহ ফাউন্ডেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। এই মানুষদের মধ্য থেকে বিদায় নিচ্ছি কুমিল্লার মাদাইয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।